যে তার পায়ে উষ্টা লেগে রক্ত বের হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে না, আমার স্বামী ফেরাউনের বংশধর না। তখনই আমি সিদ্ধান্ত করেছি যে হ্যাঁ, আমি সংসার করব। এর আগে কারণ এত বছর সংসার করেছি, একটু সর্দি কাশিও এবং কোনো রোগ বিরাম তার হয়নি। এ হলো সাহাবা একরাম এবং ওই জমানার নারীদের মনোভাব ছিল, কারণ তারা চিন্তা করতেন আখেরাত নিয়ে। তারা সবসময় ব্যস্ত থাকতেন আল্লাহকে নিয়ে এবং আখেরাত নিয়ে। আর বর্তমান জমানার মেয়েরা, হ্যাঁ, স্বামীর সাথে তো বনাবনি নাই, স্বামীকে কি করে, হ্যাঁ, কথায় কথায় ডিভোর্স দেয় এবং কি স্বামীর একটু রোগ বিরাম হলি স্বামীকে কি করে, গালমন্দ করে এবং বিভিন্ন কটু কথা শোনায়। এ হলো বর্তমান জমানার মেয়েদের অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বর্তমান জমানা আর সাহাবা একরামের জমানা আকাশ আর জমিন ব্যবধান ছিল। এখন বর্তমান জমানা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে অনেক ধরনের ঘটনা ঘটে। যদি কোনো রকম স্বামী একটু বিছনায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, স্ত্রী অনেক কটু কথা বলে। আবার সব স্ত্রী না, অনেক স্ত্রী আছে, শতকরা 90% মহিলা আছে তার স্বামীকে কটু কথা শোনায়। দেখেন, একটা ইসলামিক ঘটনা বলি, শোনেন, তারপরে বুঝতে পারবেন। একজন সাহাবী তার বিয়ের পরে বেশ কিছুদিন যাবত তার স্ত্রীর সাথে সংসার করার পরে তার স্ত্রী বলল যে আমি তোমার সাথে আর সংসার করব না। তখন ওই সাহাবী বলেছিলেন যে কেন সংসার করবা না, তুমি কি আমার সাথে সুখী না? আমি কি তোমাকে সবকিছু দিয়ে পূরণ করে রাখতে পারিনি? তুমি কি সুখী কিনা সেটা বলো। তখন ওই বলছে যে হ্যাঁ, আমি সর্ব দিক থেকে সুখী, তারপরে কেন তুমি সংসার করবে না? হয় না, আমি সংসার করবো না। তখন বললো ওই সাহাবী যে ঠিক আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই স্বামী স্ত্রী রওনা করেছেন। ওই সাহাবা একরাম এবং তার স্ত্রী কি করেছেন, রওনা করেছেন। যখন যেতে যেতে যখন পথের অর্ধেক পথ গেছে, তখনই ওই সাহাবার পা উষ্টা লেগে পায়ের নখ উল্টে গেছে, রক্ত বের হচ্ছে। তখন ওই সাহাবীর স্ত্রী বলতে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার যা বুঝার আমি তাই বুঝে গেছি। তখন ওই সাহাবী বলল না, তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেই হবে, কারণ তুমি কি কারণে সংসার করবা না বলেছো, এত সুখে থাকার পরও, তোমাকে সুখে রাখার পরও সেই জিনিসটা তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি খুলে বলবা। তখন ওই সাহাবী এবং তার স্ত্রী কি করেছে, ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হয়েছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা কেন এসেছো। তখন ওই সাহাবী কি করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনা খুলে বলেছে যে আমি এত বছর হয়েছে বিয়ে করেছি, আমার স্ত্রীকে সবকিছু ভরণ পোষণ সবকিছু আমি সুখে রেখেছি, কিন্তু সে বলতে আছে আমার সংসার করবে না। যখন আপনার দরবারে আসতে নিয়েছি, পথের মধ্যে আমার উষ্টা লেগে, পাথরের সাথে উষ্টা লেগে আমার পায়ের নখ উপড়ে গেছে, এই যে রক্ত বের হচ্ছে। এখন বলতে আছে যে আপনার দরবারে যাওয়া লাগবে না, সে যা বোঝার বুঝে গিয়েছে, আমি তো কিছুই বুঝতে পারিনি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ওই সাহাবীর স্ত্রীকে, ওই মহিলা সাহাবী, উনিও কিন্তু সাহাবী, ওই মহিলা সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন বললা যে সংসার করবা না, আবার বলতে আসো যে সংসার করবা, ঘটনাটা কি? তখন আল্লাহ রসুল তখন ওই সাহাবী বললেন, ওই মহিলা সাহাবী বললেন যে আমি এত বছর যাবত সংসার করতে আসি, কিন্তু একদিনও দেখিনি আমার স্বামী অসুস্থ হয়েছে বা কোনো রোগ বিরাম হয়েছে। আমি তখন ভাবতে শুরু করেছি যে আমার স্বামী কি ফেরাউনের বংশধর কিনা, কারণ ফেরাউনের বংশধর কিন্তু এখনো আছে। তা আল্লাহ তাআলা ফেরাউনকে কিন্তু কোনো সর্দি কাশি বলতে কোনো কিছুই দেয়নি। আমি ভেবেছিলাম যে আমার স্বামী নিশ্চয়ই ফেরাউনের বংশধর হবে, এই চিন্তা ভাবনা করে বলেছিলাম যে কি আমি আর সংসার করব না। এখন যেহেতু আপনার দরবারে আসার পথে দেখতে পাইছি যে তার পায়ে উষ্টা লেগে রক্ত বের হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে না, আমার স্বামী ফেরাউনের বংশধর না। তখনই আমি সিদ্ধান্ত করেছি যে হ্যাঁ, আমি সংসার করব। এর আগে কারণ এত বছর সংসার করেছি, একটু সর্দি কাশিও এবং কোনো রোগ বিরাম তার হয়নি। এ হলো সাহাবা একরাম এবং ওই জমানার নারীদের মনোভাব ছিল, কারণ তারা চিন্তা করতেন আখেরাত নিয়ে। তারা সবসময় ব্যস্ত থাকতেন আল্লাহকে নিয়ে এবং আখেরাত নিয়ে। আর বর্তমান জমানার মেয়েরা, হ্যাঁ, স্বামীর সাথে তো বনাবনি নাই, স্বামীকে কি করে, হ্যাঁ, কথায় কথায় ডিভোর্স দেয় এবং কি স্বামীর একটু রোগ বিরাম হলি স্বামীকে কি করে, গালমন্দ করে এবং বিভিন্ন কটু কথা শোনায়। এ হলো বর্তমান জমানার মেয়েদের অবস্থা। তা আমি এই ঘটনাটা এই কারণেই আপনাদের সামনে উপস্থাপন করেছি, যাতে করে বর্তমান জমানার মেয়েরা অনেক কিছুই কিন্তু জানে না, অনেকেই কিন্তু অনেক কিছু বোঝেও না, যাতে করে তারা বুঝতে পারে এবং জানতে পারে। আপনারা সবসময় চিন্তা করবেন যে আপনি যার সাথে সংসার করতে আছেন সে আপনাকে কতটুকু সুখে রাখতে পেরেছে, সে তার অসুখ বিসুখ হলে আপনি কি করবেন, তার সেবা যত্ন করবেন। আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ রসুলও খুশি হবে।